বন্ধুরা রান্না করে তো রান্না শুরু হয়ে গেছে। একদিকে বসিয়ে দিয়েছি ভেন্ডি আলুর তরকারি সবজি, আর একদিকে মাছ ভাজছি। ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে করবো, কারণ কদিন খুব রিচ খাওয়া হয়েছে। আজকে একটুখানি পাতলা পাতলা ঝোলই হবে। আর কালকে আর মাছের মা করেছিল, মার হাতে আর মাছটা খুব সুন্দর রান্না হয় আমার মার হাতে। ছেলেকে বলেছিলাম যে, ছেলে বলেছিল দারুণ করে করবে, তাই আনলাম দেখ আমার থেকে দুম্মা খুব ভালো, দুম্মা বলতে আমার মার কথা, যে খুব সুন্দর আর মাছ করে। কারণ আমরা ছোটোবেলায় সত্যি কথা মার হাতে সেই রান্না কয়েকটা রান্না, মানে সব রান্নাই মার হাতে ভালো ছিল সেটা বলবো না, মার হাতের রান্না তো সবসময়ই ভালো, কিন্তু আর মাছ, তেলাপিয়া মাছের ঝাল, মুসুরির ডাল, কিছু কিছু রান্না, পটলের দোরমা, মানে পটলের দোরমা বলতে আপনার পটলের ভেতরে যে ওই চিংড়ি মাছ আলু টালু দিয়ে পুর দিয়ে যেটা করে আর কি, সেটা কিছু কিছু রান্না মানে এত সুন্দর করতো মা। আর শুধু আমরা না, আমাদের মানে বন্ধুরাও আর কি, মানে প্রায় সময় বলতো কাকিমাকে এটা করে খাওয়াতে বলবি। তো যাই হোক বন্ধুরা, তো সেই কারণে ছেলেকে বললাম যে দুম্মাকে বল, দুম্মা কিন্তু খুব সুন্দর রান্না করে, তা বললো তাহলে দুম্মাকে বলো। তো সেই কারণে কালকে মা করেছিল আর কি আর মাছের কালিয়া, অসাধারণ, মানে ছেলেটি দারুণ লেগেছে। আমার তো আগাগোড়াই ভালো লাগে বলেই বলেছিলাম। যাই হোক, ওই আর মাছের কালিয়া আছে। আর রাত্রিবেলা আমার যা কালকে হাঁসির ডিমের মানে একটু কষা কষা আলু আর ডিম দিয়ে করে দিয়ে গিয়েছিলো, তা সেটাও রাখা আছে। সেই কারণে অনেক কিছুই রাখা আছে রান্না মোটামুটি। আর এই মাছটা করবো, ভেন্ডিটা করবো, উঠে যাচ্ছে। এইভাবে আজকে রান্না বন্ধুরা। ভেন্ডি আলুতে কী কী মশলা দেব বলে দিচ্ছি। সেরকম কোনো মশলা দেব না, আদা জিরে আর একটু কাঁচা লঙ্কা বাটা এই দিচ্ছি ভেন্ডি আলুতে। আর নামানোর আগে একটু আমি এর মধ্যে ম্যাগি মশলা তৈরি দেবো, কারণ ভেন্ডির মধ্যে না একটু ম্যাগি মশলা দিলে খুব ভালো লাগে, খুব টেস্ট লাগে খেতে। আপনারা দিয়ে দেখবেন। মশলা ভেন্ডিতে তো অবশ্যই চলে, কিন্তু এমনি নর্মাল তরকারিতেও যদি একটু ম্যাগি মশলা বা চাট মশলা এরকম কিছু দিয়ে ওটাকে নাড়াচাড়া করে নামানো হয় না, তাহলে কিন্তু সত্যি খুব সুন্দর লাগে। আর তো মাছের ঝোলে তো আমি জানি না আপনারা কী বাটা দেন, আমি কিন্তু জিরা আদা ধনের সাথে কিন্তু একটু অন্য জিনিসও দিই, সেটা হচ্ছে রাঁধুনি বাটা।